সে করলেও আমাদের চারপাশে এত বৃষ্টি হচ্ছে যে বলতে পারেন বর্ষাকালই চলছে নিম্নচাপ থেকে। আর এই বৃষ্টিতে সবচেয়ে বেশি যেটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের হেয়ার ফল বা হেয়ার লস। প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল আমরা সবাই ফেস করছি সবার বাড়িতে। তো তার জন্য আর 30+ পর থেকে কিছু হাড়ের ক্ষয় হতে থাকে প্রত্যেকের শরীরে। তার জন্য আমরা কিছু প্রোটিন পাউডার বা প্রোটিন শেক খাই। তো আজকে আমি একটা গতদিন ধরে ভাইরাল একটা ভিডিও দেখছি, যেটা হচ্ছে একটা প্রোটিন বার বা ড্রাই ফ্রুটস একটা প্রোটিন লাড্ডু বানানো। তো সেটা আমি চট করে বানিয়ে নিয়েছি, তো সবার সাথে সেটা শেয়ার করছি। তো এর জন্য আমি কী কী নিয়ে নিয়েছি, ফার্স্টে নিয়েছি হচ্ছে গিয়ে পিস্তা, কিশমিশ, কাজু, সরি এটা আমন্ড আছে, কাজু আছে, ওয়ালনাট আছে আর ডেটস আছে। ডেটসগুলোকে আমি ডিসিড করে নিয়েছি আর প্রত্যেকটা আমি ড্রাই ফ্রুটসকে চপড করে নিয়েছি, ঠিক আছে। এবার আমি যে সিডসগুলো নিয়েছি সেগুলো হচ্ছে পপি সিড, সেসমি সিড, এটা হচ্ছে পামকিন সিড আছে, এখানে সানফ্লাওয়ার সিড আছে, এটা হচ্ছে চিয়া সিড আর এটা হচ্ছে ফ্লেক্স সিড। আর এইগুলোকে বাইন্ডিং করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ঘি। এইগুলোর সাথে যদি কেউ ড্রাই কোকোনাট দিতে পারে, যেটাকে গিরি নারকোল বলে, সেটা দিতে পারে। বাট আমার কাছে ড্রাই কোকোনাট ছিল না, আমার কাছে ওয়াটারি কোকোনাট ছিল। আর আমার মা বললো যে কোকোনাট যে জিনিসের মধ্যে দেওয়া হয় সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তার জন্য আমি কোকোনাটটা অ্যাভয়েড করেছি। তো আমি হালকা গরম কড়াইয়ের মধ্যে শুধুমাত্র ডেটস আর রেজিনটা বাদ দিয়ে বাকি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। আমি কম করে বানাচ্ছি, ফার্স্ট টাইম বানাচ্ছি, তো যদি ভালো না হয় তার জন্য ফার্স্টে কম করে বানাচ্ছি। এবার আমি এটাকে নাড়িয়ে নেব হালকা, একদম বেশি এটাকে রোস্ট করা যাবে না, যাতে পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। এটা জাস্ট একটু হালকা রোস্ট করতে হবে। অ্যাকচুয়ালি রোস্টটা এই জন্যই করা হয় যাতে এটা লাইফ স্টাইলটা অনেক দিন থাকে, নষ্ট না হয়ে যায় তার জন্য। তো আমার ড্রাই ফ্রুটসটা মোটামুটি রোস্ট হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি এই সমস্ত সিডসগুলো, এটাকেও একটুখানি রোস্ট করব। তো এবার আমি ঘি নিয়ে নিয়েছি, ঘিয়ের মধ্যে ডেটস আর রেজিনটা দিয়ে দিলাম, এটাকে একটুখানি বাইন্ডিংয়ের জন্য আর সুইটনেসের জন্য, মেনলি ডেটস আর সুইটনেসের জন্য নেওয়া হয়। এবারে এই সমস্ত ড্রাই ফ্রুটস আর নাটস মিক্সগুলোকে, সিডসগুলোকে আমি একটুখানি গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করলে কী হবে, এটা বাইন্ডিংটা খুব ভালো হবে। ডেট আর রেজিনটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি এই পাউডারের মধ্যে এই পুরো টোটাল মিশ্রণটা দিয়ে দেবো। দেন তারপরে হাত দিয়ে ভালো করে মিক্স করে নাও। সো আমার লাড্ডু রেডি, ড্রাই ফ্রুটস লাড্ডু, যেটা খুব ভালো বায়োটিন চুলের জন্য, হাড়ের জন্য, শরীরের জন্য। থ্যাংক ইউ।